শেখ আমরা সালাত শুরু করবে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলানোর কথা বলি, কিন্তু আমরা যারা মুসল্লি আছেন তারা শুধু পায়ের সাথে পা লিগিয়ে দাঁড়ান, কাঁধের সাথে কাঁধ মিলায় না, এরপরের রাকাতে অনেক সময় পা আর মিলায় না। এক্ষেত্রে আপনি যদি আমাদের ওসিয়া করতেন, মেয়ের দিক থেকে বিয়ের দাওয়াত দিলে সেটি খাওয়া যাবে, একা কি সবসময় হাত তুলে দোয়া করা যাবে? আমরা জানি কোনো সমস্যা বিপদে পড়লে সালাতুল হাজা পড়ে আল্লাহর কাছে চাওয়া হয়। আমার প্রশ্ন, আমি যদি একদিনে 3 থেকে 4টি সমস্যায় পড়ি, তাহলে কি আমি প্রতিবারই সালাতুল হাজা পড়তে পারবো? বলেছেন যে বিছানায় বাচ্চাদের পেশাব লাগিয়ে বিছানার চাদর ধোয়ার পর বিছানার পর ওই তোষকের উপরে নামাজ পড়া যাবে? হ্যাঁ, নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। নাফিস ইকবাল বলেছেন যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে সালাত পড়লে সালাত হবে কেন? আমাদের বাড়ির সাথে কমিউনিটি সেন্টার, রাতের বেলা ওইখান থেকে হালকা গানের শব্দ এবং অনেক সাউন্ড বক্সের মাধ্যমে আসে। এখন এই সাউন্ড শোনার ফলে আমাদের কি গুনাহ হবে? আর যদি এটি অব্যাহতভাবে চলে তাহলে আপনি তাদেরকে কি নাসিহা করবেন, অথবা আপনার ঘরটাকে আপনি এমন ভাবে ইয়ে করবেন যেন সাউন্ড না আসে? এগুলো যদি না করতে পারেন তাহলে দ্রুত এই এলাকা ছেড়ে আপনি অন্য জায়গায় বাসা নেন। কারণ আপনি তো এটাও হিজরত হতে পারে, যদি আপনার নিয়ত থাকে যে এখানে আমি দিনে ভাবে চলতে পারছি না, ইবাদত করতে পারছি না, তাহলে ইউ জাস্ট মেক হিজরা এন্ড মাইগ্রেশন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির হচ্ছে প্রকৃত অর্থে মুহাজির, হিজরতকারী ওই ব্যক্তি আল্লাহ জানি